তো আমি আমার এই সমস্ত শ্রোতাদেরকে বলবো, আজকের এই প্রসঙ্গটাকে সামনে রেখেই আসুন না আমরা মানসিক ভাবে তৈরি হই। বয়স আমার যা হয় হোক, আমি আল্লাহর কোরআনকে একটু শিখবো। হাদিস শরীফে এসেছে, মান জাআহুল মাউত ওয়া ইয়াতলুবুল ইলমা। প্রিয় নবী বলেন, যে লোকটা জ্ঞান সন্ধান করতে যায়, উদ্দেশ্য হলো লিইহইয়া বিহিল ইসলাম, উদ্দেশ্য হলো আমি কোরআনটাকে শিখে ইলমটাকে অর্জন করে ইসলামটাকে জিন্দা রাখবো। সুবহানাল্লাহ বলেন। ও লোকের মাঝখানে নাই বা পারি, আমার নিজের মধ্যে আমি নিজেই কোরআনটাকে জাগ্রত রাখবো, আমার নিজের মধ্যে নিজেই ইসলামী জীবনটাকে আমি কায়েম রাখবো। আমি অন্যকে পারবো না, সমাজের 8-10টা লোককে পারবো না, কিন্তু আমি আমার নিজের ভিতরে ইসলামটাকে জীবন্ত রাখবো। এই নিয়ত নিয়ে যিনি ইলমে দ্বীন অর্জন করতে যাবেন, আর এই ইলমে দ্বীন অর্জন করতে করতে তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহ পাকের নবী বলেছেন, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। একজন নবী সর্বোচ্চ স্তরে যদি জায়গা পান জান্নাতে, তো সর্বোচ্চ স্তর যদি হয় 100 নম্বর তারা, তাহলে যে লোকটা ইলম অর্জন করতে করতে শিখতে শিখতে মরে গেছে, ওই লোকটার স্টেজ হবে একটা দরজা পার্থক্য, তার মানে 99 নম্বর তারা। সুবহানাল্লাহ হবে না? আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। এটা তো কেবল কোরআন শিখবার জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য নবীর ঘোষিত ফজিলত, নবীর ঘোষিত গুরুত্ব আর মহত্ব। সম্মানিত ভাইরা, আমাদের এই প্রিয় যুবকগুলো যারা আজকের 18-20-22 বছর বয়স, ভাই হয়তো এদেরও অনেকের কোরআন শেখা হয়নি, অথবা পারিবারিক ভাবে তাদেরকে শিখবার সুযোগ দেয়া হয়নি। আজকে তারা যুবক, একদিন আল্লাহ হায়াতে রাখলে কালের চাকা ঘুরতে ঘুরতে তারাও একদিন প্রবীণ হবে, একদিন বৃদ্ধ তারাও হবে। তো আজকের এই যুবকগুলো যদি একটু এরা আগ্রহ দেখাতো যে আমরা আল্লাহর কোরআনটাকে একটু পড়ে নেব, আমি খুব সন্তুষ্টির সঙ্গে বলতে পারি একটা যুবক যথেষ্ট সজাগ সচেতন, ও 2-4-6 মাস কোরআনটা পড়ার জন্য একটু মেহনত করুক, ইনশাআল্লাহ ও সহিভাবে কোরআন পড়ে নিতে পারবে। আমার দাবি, কোরআন শরীফ পড়বার ক্ষেত্রে কোনো অবস্থাতেই পিছপা হওয়া ঠিক নয় ভাই। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, উপদেশ গ্রহণের জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। আল্লাহ বললেন, উপদেশ গ্রহণের জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। ভাই কোরআন পড়ে যদি উপদেশ নিতে হয়, তাহলে কোরআনের উপদেশ নেওয়ার আগে কোরআনটাকে আগে পড়তে হয়। এই জন্য মুফাসসিররা বলেছেন, কোরআনের উপদেশ গ্রহণ করা যেমন সহজ, কোরআন পড়াটাও তেমন সহজ, কিন্তু মনটা তো থাকতে হবে বাবা, মনের টান্ডা তো চাই। দুঃখের সঙ্গে বলছি, জানেন যে কোরআন একমাত্র কিতাব, সারা বিশ্ব এক অনন্য গ্রন্থ, যার প্রথম শব্দটা রয়েছে পড়ো। পৃথিবীর আর যত ধর্মগ্রন্থ রয়েছে তার কোথাও লেখা নাই পড়ো, কিন্তু কোরআনের শুরুতেই বলা আছে পড়ো। অন্য জাতির কথা বাদ দিলাম, আজকের মুসলিম সমাজটার কথা যদি ভাবি, আমাদের ছেলেরা মেয়েরা এরা বাংলা পড়ছে, ইংরাজি পড়ছে, সাবজেক্ট অনুযায়ী ইতিহাস পড়ছে, ভূগোল পড়ছে, বিজ্ঞান পড়ছে, অঙ্ক পড়ছে, কিন্তু যে কোরআনে আল্লাহ পড়তে বললেন ওইটা বাদ যাচ্ছে। এই হ্যাঁ না বলেন, একটু কথা বলেন, বাদ যাচ্ছে ওইটা, আর বাকিগুলো পড়ার যোগ্যতা এরা জোগাড় করছে।
এটা খুব দুঃখের, খুব দুঃখের যে কোরআন পড়লে গোনা মাফ হয়, যে কোরআন পড়লে কলব সাফ হয়, যে কোরআন পড়লে শয়তানি চক্র থেকে বাঁচা যায়, যে কোরআন পড়লে শয়তানের দাগা থেকে রক্ষা পাওয়া যায়, যে কোরআন পড়লে জিন দানবের অত্যাচার থেকে বাঁচা যায়, যে কোরআন পড়লে বিপুল পরিমাণে সওয়াব লাভ হয়, যে কোরআন শুনলেও সওয়াব লাভ হয়, সেই কোরআনটাই আজকের আমাদের কাছে অযত্ন, অবহেলা। সেই কোরআনটার প্রতি আমাদের মহব্বতের ঘাটতি। যে পরিমাণ যুবক ছেলেরা সন্ধ্যা হলে তাসের আড্ডায়, জোয়ার আড্ডায় আর মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজিতে এরা পাগল হচ্ছে, এরা যদি অন্তত 6-8টা মাস একটু কোরআন নিয়ে বসতো কোনো হাফেজ সাহেবের কাছে, কোনো আলেমের কাছে, একজন বিশুদ্ধ পাঠকের কাছে, আমি আল্লাহর প্রতি ভরসা করে বলতে পারি অতি সহজেই এরা কোরআনটা শিখে ফেলতো। এই কোরআনের আসার তাদের দিলে পড়লে ওই দিলে পাপের ময়লাটা দূরীভূত হতো, ওই দিলে শয়তান সহজে জায়গা দখল করতে পারতো না। কিন্তু বড় দুঃখের কথা, এরা কোরআন পড়ার প্রতি আগ্রহী নয়। হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিফ। প্রিয় নবী অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে বলেছেন, যে হৃদয়গুলি কোরআন শূন্য, যে হৃদয় কোরআন শূন্য, আমার রাসূল বলেছেন ওই হৃদয়গুলি হলো উৎশূন্য ঘরের সমতুল্য। উৎশূন্য ঘর, উৎশূন্য ঘর মানে কি ভাই? যে ঘরে মানুষ বাস করে না, পতিত ঘর, পোড়ো ঘর। ভাই এই পোড়ো ঘরে আমরা দেখি দুনিয়ার কীট পতঙ্গ জায়গা দখল করে, তার ভিতরে সাপ ব্যাঙ জায়গা নাই, ইঁদুর জায়গা নাই, তেলাপোকা জায়গা নাই ভাই, কিন্তু অলক্ষে জায়গা নাই ওই ঘরটাতে জিন। পোড়ো ঘর মাত্রই ও জিনের দখলে চলে যাবে। যে কোনো সাহসী মানুষ একাকী দিনে বা রাতে ওই পোড়ো ঘরে যেতেও ভয় পায়। ভাই রাসূলুল্লাহ বললেন যে মানব হৃদয়ে কোরআন নাই, এই দুনিয়ার পোড়ো ঘরটা যেমন জিন শয়তানের দখলে, এই কোরআন শূন্য মানব হৃদয়টা তেমন শয়তানের দখলে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন যে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। শয়তান বসে থাকে, শয়তানের বৈঠকখানা আদম সন্তানের হৃদয়। আদম সন্তানের হৃদয় শয়তানের বৈঠকখানা। তার মানে বলতে পারা যায় যে আমাদের অকেজো লোকেরা যাদের কাজ কাম থাকে না, এরা ওই দোকানের পাঞ্চায় বসে বসে যেমন গল্প মারে, তো যে হৃদয়ে আল্লাহর স্মরণ থাকে না ওই হৃদয়টা শয়তান ওই রকম গল্পের মাচা বানায়, ওটা শয়তানের আড্ডাখানা। হুজুর বলছেন ফাইযা যাকারাল্লাহ খানাসা, বান্দা যখন আল্লাহ জিকির করে শয়তান তখন কোরআনের শব্দ শুনে ওখান থেকে দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, এবং মানুষটা যখন উদাস হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, আল্লাহর জিকিরের থেকে মুখ যখন ফিরিয়ে নেয়, পরক্ষণেই শয়তান আবার তাকে দাগা দেয়। তাহলে এ থেকে বুঝতে পারা যায় শয়তানের দাগা, শয়তানের খসখসানি, শয়তানের চক্র থেকে যদি একজন ইমানদার মুসলমানকে যদি রক্ষা পেয়ে জীবন যাপন করতে হয়, তাহলে এর জন্য উত্তম হাতিয়ার হলো আল্লাহ পাকের জিকির করা। সেই জিকিরের উন্নতটা হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। কেউ যদি প্লেন আল্লাহ আল্লাহ করে, ওর হৃদয়ে যেমন শয়তান জায়গা নেয় না। কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, সেখানেও শয়তান জায়গা পায় না। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, সেখানেও শয়তান জায়গা পায় না। কেউ যদি
লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে সেখানেও শয়তান সুযোগ নিতে পারে না। কেউ যদি আল্লাহু আকবার পড়ে সেখানেও শয়তান জায়গা নিতে পারে না। এই কেউ যদি থ্রো পড়তে থাকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যতক্ষণ পড়া চলে শয়তান ততক্ষণ আওয়াজ যত দূর যায় তত দূরে চলে যাবে। তা আমরা বলবো, মনে ভাবুন আমরা কোরআন শরীফ থেকে এরকম থ্রো পড়তে হয়তো সবাই পারি না বাবা, হতে পারে, কিন্তু জানেন তো নামাজির ভাইরা মাত্রই সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, কাউসার এই জাতীয় কিছু সূরা দিয়েই তারা নামাজ সম্পন্ন করে। তো ওগুলোও তো কোরআন শরীফ, ওগুলোও তো কোরআন শরীফ, যদিও নামাজে ব্যবহৃত সূরা, কিন্তু তারপরে ওটা তো কোরআনের বাইরে না বাবা। হয়তো নিত্য পড়ি বলে আমাদের কাছে পানির মতো হয়ে গেছে, কিন্তু ওটাও তো কোরআন শরীফ। তো কই খোঁজ নেন দিন, কোন ভাই যিনি এখান থেকে বসিরহাট যাচ্ছেন কি ট্রেনে চেপে কলকাতায় যাচ্ছে, জি কারোর কোন মনে হয়েছে যে যাক আমি তো বসে বসে আছি, আমি যে সূরাগুলো নামাজে পড়ে থাকি, আমি কোরআনের অন্য অংশ আমার মুখস্থ নেই, জানা নেই, তো যে সূরাগুলোই পড়ে থাকি আমি ওইগুলোই বসে বসে পড়তে থাকি, একবার দুবার পাঁচবার 10 বার পড়তে থাকি, কিচ্ছু না, আমি তো তেলাওয়াতের সবটা পেয়ে যাবো না, পাবো না। ওই কারণ যেন বিবেককে জিজ্ঞেস করছেন আমার বলতে হবে, আমাকে বলতে হবে না, বিবেককে জিজ্ঞাসা করুন যে আমি একজন সওয়াব কামাইয়ের মানুষ, তো সেই সওয়াব কামাই করার জন্য আমি এই গাড়িতে বসে বসে কি, গাড়িতে চলতে চলতে কি, পায়ে হেঁটে যেতে যেতে কি, স্টেশনে চুপচাপ বসে রয়েছি, কাজ নেই আজকে আর, তো একটু বসে বসে ওই সূরাগুলো পড়ি, মুখস্থ করার নিয়ত না, আমার সামনে মুখস্থ তো আছে, আমি কোরআন তেলাওয়াতের নিয়ত করেই পড়ি, বিপুল পরিমাণ সওয়াব লাভ করা যেত, আর শয়তানও দূরে চলে যেত, অন্তরের মলিনতাটা দূর হতো। কখনো শুনে থাকতেন হাদিস শরীফে এসেছে, জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস থেকে বর্ণনা করেছেন, ইন্না হাযিহিল কুলুব তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদ ইযা আসাবাহুল মা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ একদিন বললেন যে এই কোরআন, ইন্না হাযিহিল কুলুব, এই মানুষের অন্তরগুলো জং ধরে, মরিচা পড়ে, রাসূল বললেন। তো একজন সাহাবী উঠে খাড়া হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরে জং ধরে, মরিচা পড়ে, তো এই জং, এই মরিচা আমরা তো দেখতে পাই না, তো যেমন গোপনে তাতে জং ধরে, মরিচা পড়ে, তো ওই গোপন অবস্থায় ওই জং আর ওই মরিচাটা তুলবার উপায় কি রাস্তা? ভাই আমার, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কামনা করব, ভাই আমরা যখন আল্লাহমুখী হিজবুল্লাহ, আমরা আল্লাহর দলের লোক, আমরা সবাই মুত্তাবিয়ে নবী, নবীর তাবেদার অনুসারী, অনুসরণ করা লোক, আমরা একটু কথাগুলোকে কাজে লাগাই। ভাই সাহাবী বললেন, হুজুর যে অন্তরে মরিচা ধরে, জং পড়ে, বুঝলাম, ইয়া রাসূলুল্লাহ মা জালাওয়া, অন্তরের এই মরিচা দূর করার উপায় কি দিয়ে অন্তরের ওই মরিচাটা দূর হবে? হুজুর বললেন, কাসরাতু যিকরিল্লাহ, তোমরা অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করো। ভাই অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে বললেন। বিশ্বাস করুন, আমরা এত পরিমাণ কর্মব্যস্ত, বেশি পরিমাণে জিকির করার মতন স্বস্তি, অবসর, সুযোগ, সময় আমাদের নেই। কিন্তু আমি যদি একটা কথা আপনাদেরকে বোঝাই, আপনারা মেনে নিতে বাধ্য। ভাই জানেন তো আমার ভাইরা,
অনেকে মোটর বাইক চাপে, তো একটা লোক যখন মোটর বাইক চালাচ্ছে, তো ধরে নেন ওই লোকটার পিছনে একটা প্যাসেঞ্জার আছে, ওই ভাইটা মোটর সাইকেল চালাচ্ছে আর পিছনে একজন বসে আছে। যে যতক্ষণ চালাচ্ছে ততক্ষণ এর সঙ্গে কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। কিন্তু জানেন তো ওই লোকটা মোটর বাইক চালাচ্ছে, একসঙ্গে তার চোখ কাজ করছে, তার কান কাজ করছে, তার মাথা কাজ করছে, তার হাত কাজ করছে, তার পা কাজ করছে। সে চোখে রাস্তা দেখছে, কানে কেউ হর্ন দিচ্ছে কিনা শুনছে, মাথায় তার টেনশন আছে যে আমি কাউকে মারি কিনা, কেউ আমার মারে কিনা। এদিকে হাতে এক হাতে ক্লাস চেঞ্জ করছে, আর এক হাতে পিক আপ টানছে, ওদিকে পায়ে গিয়ার চেঞ্জ করছে, আর এক পায়ে ব্রেক মারছে। কথা ঠিক না ভুল? তাহলে একই সঙ্গে একটা ভাইয়ের এতগুলো অঙ্গ কাজ করছে, আবার লোকটা বলো পিছনের প্যাসেঞ্জারটার সঙ্গে গল্প করছে। আচ্ছা বাবু, যদি একটা দুনিয়াবি গোলফুটে লোক সে যদি পিছনের প্যাসেঞ্জারের সঙ্গে গল্প করতে করতে মোটর বাইক চালাতে পারে, তাহলে আমরা ওই মোটর সাইকেল চালাতে চালাতে কোরআনটা কেন পড়তে পারবো না?